আচ্ছা, আজকে আমরা অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস। যদিও একটু কষ্ট হয়ে যাবে, আহ, আমরা মানে এক একটা কমপ্লিট দেখাইতে থাকি। কোথাও প্রশ্ন থাকলে করেন, সমস্যা নেই, আসলে না বুঝলে তো শিখবেন না। তো দেখাইতে থাকি আর কি। শুরু করি, হ্যাঁ। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে শুরু করি। এই যে অবজেক্টিভ গুলা, এগুলা সম্পর্কে আমরা অনেক আলোচনা করছি, এগুলার আপাতত বলতে যাচ্ছি না। এক একটা করে ক্যাম্পেইন গুলা আমরা দেখি। ক্যাম্পেইনের কোনো নামকরণও এখন করব না, নামকরণ এটা ধরে নেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসাবে। কেউ কিছু বলতেছিলেন? স্যার ওই যে ম্যাটার ইউআরএলটা স্যার একটু দিলে ভালো হতো। এই মেটা সুইটের? জি জি, ওইটা একটু আমাদের গ্রুপে দিয়ে দিলে ওইটা মানে পরে আবার ভুলে যাবো গা, যদি যাই তাহলে আর কি সমস্যা। ওকে, দিয়ে দিছি অলরেডি। আচ্ছা, মানে কোনো নামকরণ করতেছি না যাতে বুঝতে সুবিধা হয়। নামের ব্যাপারটা তো আগে দেখাইছিলাম। এখানে আপনি আপনার ক্যাম্পেইনে যেই নামটা দিবেন এটা কিন্তু কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনিই দেখবেন বা যাদের অ্যাক্সেস দিবেন তারা দেখবেন। মানে আপনারা বোঝার জন্য, আমরা বোঝার জন্য, আমরা যারা এই ক্যাম্পেইন গুলা ম্যানেজ করব তারাই শুধু বোঝার জন্য ক্যাম্পেইন নাম। ক্যাম্পেইন নেমটা দিলে আপনি যেইভাবে বুঝতে চান, কারণ একাধিক যখন 50টা 100টা ক্যাম্পেইন হয়ে যাবে তখন তো আপনি মানে ঠিকভাবে নামকরণ না করলে বুঝতে পারবেন না। তো এই জন্য যেইভাবে করবেন, মনে করেন যে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার বিজনেসটা কি সেইটার নাম দেই বিজনেস, এরপরে হচ্ছে যে কোন ক্যাম্পেইনটা করতে যাই সেটা দেই, তারপরে হচ্ছে একটা ডেটও দিয়ে দিই, হ্যাঁ, যাতে করে আমি সহজে বুঝতে পারি। আচ্ছা, এরপরে আমরা অবজেক্টিভ সিলেক্ট করছি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি। বাজেটটা এখানে দিব না, বাজেটটা আমরা হচ্ছে অ্যাড সেটে দিব। তো আমরা নেক্সটে চলে যাই। এই বিষয়গুলো আশা করি এর আগেও দেখাইছি, আপনারা দেখছেন। এখন এই ক্যাম্পেইনের ভিতরে যে প্রশ্নগুলো আসবে, যেটা বুঝতেছেন না সেটা জিজ্ঞেস করেন, হ্যাঁ। আমি চেষ্টা করব সবকিছুই ছোট ছোট করে দেখানোর জন্য আর কি। তো এরপরে আমরা অ্যাড সেট দিতে পারি, অ্যাড সেটের নেমটা দিতে পারি। অ্যাড সেটের নেম আপনারা দেখা যাচ্ছে সাধারণত কয়েকটা ভাবে দিতে পারেন। এখানে আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যেটা হচ্ছে বোঝার জন্য এখানে কয়েকটা জিনিস করা হয়। একটা হচ্ছে আপনার লোকেশন সেট করা হয়, এখানে অডিয়েন্স সেট করা হয়, এখানে প্লেসমেন্ট সেট করা হয়। এখন আপনি চাইলে এইগুলা দিয়েও কিন্তু, যেমন মনে করেন আমি বাংলাদেশকে টার্গেট করতেছি, আপনি বাংলাদেশ দিতে পারেন। আপনি চাইলে ঢাকাকে টার্গেট করতেছেন, আপনি চাইলে ঢাকাটা লিখে বা এখানে কি কি ইয়াগুলা আনতেছেন সেই মূল পয়েন্টগুলা এখানে দিয়ে নামটা দিতে পারেন, তাহলে যাতে বুঝতে পারবেন। তো নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট হিসেবেই থাকলো। এরপরে হচ্ছে পারফরমেন্স গোল। দেখেন, এটা আমরা কি চাচ্ছি, অ্যাওয়ারনেস এর আমাদের গোলটা কি। অ্যাওয়ারনেস তো করবোই, অ্যাওয়ারনেস সম্পর্কে আগে আমরা বোঝাইছি, আমরা এখন ওইদিকে যাচ্ছি না। অ্যাওয়ারনেস এর যে গোলটা, এখানে আমরা কি চাচ্ছি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আমাদের অ্যাডসটা কি মানে অনেক মানুষের কাছে রিচ করবে, নাকি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, নাকি অনেক মানুষ মানে একাধিকবার আমাদের অ্যাডটা দেখবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, মানে যারা আমাদের অ্যাডটা দেখছিল তাদের কাছে বারবার যাবে, যাতে করে তাদের মাথায় থাকে এটা। এরপরে হচ্ছে যে আপনার ওই যে ভিডিওর ক্ষেত্রে এই বিষয়গুলো ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউজ। আপনার ভিডিওটা যদি দেখা যাচ্ছে যে আপনি এটা দিতে চান যে কমপক্ষে 15 সেকেন্ড দেখবে, এই এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে দেখেন এইখানে এই যে 15 সেকেন্ড, হ্যাঁ, এটা এটা দেখার পরে একটা ট্রু প্লে ভিউজ মানে কাউন্ট হবে এই যে এখানে, এখানে, হ্যাঁ। তো আমরা যেটা দিব সেটা আমরা যদি দেখেন এইখানেই আমি দেখাই দিই, যদি এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু এখানের আমাদের অবজেক্টিভের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন ট্রু প্লে, আমরা যেই অবজেক্টিভটা এখানে সিলেক্ট করব আমাদের রেজাল্ট হিসেবে কিন্তু এখানে সেটা এস্টিমেটেড, এটাই এটাই কিন্তু পাবেন না। এর থেকে বেশিও পাইতে পারেন, কমও পাইতে পারেন। এটা জাস্ট ফেসবুক আপনাকে একটা ধারণা দিচ্ছে। এরকমেরও হয়েছে যে আমি যখন ইউএসএ এর অস্ট্রেলিয়ার অ্যাডগুলো রান করছি, এমনও হয়েছে যে এখানে $10 দেখাইছে যে 5টা 6টা মেসেজ, বা $20 দেখাইছে যে 10টা মেসেজ।
কিন্তু ওই দিনে কোনো মেসেজই আসে নাই, বা যদি লিডের করছি, কোনো লিডই আসে নাই। মানে এরপরে বিভিন্ন স্ট্র্যাটেজি করে আনা হয়েছে, কারণ এটা তো আসলে এরকমের না আলাদিনের চেরাগ না যে আপনি করে দিবেন আর আসতে থাকবে। এখানে বিভিন্ন মেটার্স মানে কাজ করে আর কি। তো সেই বিষয়গুলো আস্তে আস্তে করে দেখে একটা অ্যাড তখন পারফর্ম করতে থাকে আর কি। তো যেটা দেখাচ্ছি যে এইখানে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। আপনি এই পারফরমেন্স গোলের যেইটা সেট করবেন, আপনি যদি চান দেখেন এই যে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, সেটা আপনি এখানে আসবে। এটা রিসের ব্যাপারটা দেখাচ্ছে, যাই হোক। এটা হচ্ছে এটা কেপিআই সম্পর্কে আপনারা জানেন? কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর, সেই জিনিসটাই মানে আমরা আসলে কি চাচ্ছি সেই বিষয়টাই এখানে আসবে। ওকে, আমরা তাহলে আগে মানে এই বিষয়গুলো ক্লিয়ার যে মানে এই বিষয়গুলো ক্লিয়ার না হলে আমরা অ্যাড রান আসলে পারফেক্টলি করতে পারবো না। তো আমরা চাচ্ছি যে আমাদের অ্যাডটা প্রচুর মানুষের কাছে পৌঁছাক, ইমপ্রেশন তো হবেই। তো সেটা আমরা মানে ইউনিক রিচ হিসেবেই যাক। আচ্ছা, এরপরে এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে দিবেন, যেই পেজে আপনি করতে চাচ্ছেন সেই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি দিলাম একটা যেটা ছিল। এইখানটা হচ্ছে কস্ট পার গোল। এইখানে আপনি আপনার ধরে নেন যে রিস হিসাবে দিছি আপনার ওই এখানে কন্ট্রোল হিসেবে আপনি দিয়ে দিতে পারেন যে এখানে পার রিসে কত আপনি করতে চান। তো এটা আসলে এখানে এখন না দেওয়াই ভালো। এটা আমরা দেই সাধারণত হচ্ছে যেটা আগেও আলোচনা করছিলাম, আপনার সেলস গুলোর ক্ষেত্রে আমরা এটা করে থাকি। যখন আমাদের একটা টেস্টিং হয়ে যায়, আমরা দেখি যে পার্সেলে আমাদের এত কস্টিং আসতেছে, তখন আমরা এটাকে ইউজ করি আর কি। এনিওয়ে, এরপরে এই যে এই বিষয়টা দেখেন, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একজন মানুষ আপনার অ্যাডটা সারাদিনে আসলে কতবার দেখবে, সারাদিন হোক বা মানে যেটাই হোক, যে একজন মানুষের আপনি কতবার দেখাইতে চাচ্ছেন কত দিনের মধ্যে, বা কত দিন পর পর, বা ওই দিনের মধ্যে, যেটাই হোক আর কি, সেটা আপনি কন্ট্রোল করে দিতে পারবেন। এখন দেখেন এইখানে দেওয়া আছে কি 2 times every 7 days। তার মানে এখানে বলতেছে যে 2বার দেখবে প্রতি 7 দিন অন্তরে আর কি। তা আমি আর তো দরকার নেই, একজন মানুষ ভুলে যাবে এটা। আমি এরকমের দিতে পারি যে 3বার আমার অ্যাডটা দেখবে প্রতিদিনে। আপনি চাইলে 2 দিন পরেও দিতে পারেন, যে 2 দিনের মানে একদিন গ্যাপে যায় পরের দিনে আবার দেখবে। হ্যাঁ, সেভাবেও দিতে পারেন। তো আমি দিলাম যে একটা মানুষ যখন আমার একটা বারবার দেখবে, তখন কিন্তু তার মাথায় মানে ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিসেবেই কাজ করবে, যে মানে ধরে রাখবে আর কি, যে না এরকম একটা কোম্পানি বা এরকম একটা সার্ভিস প্রোভাইড করে এরা। তো ফ্রিকোয়েন্সিটা বুঝলেন, এটা কন্ট্রোল করাই হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। আপনি চাইলে যেভাবে আপনি চাইলে এই যে এখানে 5বার দিয়ে 10 দিন পরেও তারা দেখাইতে পারেন যে 10 দিন পরে 5বার দেখবে, এভাবে দেখাইতে পারেন। হ্যাঁ, তো আপনি সেইভাবে এখানে কন্ট্রোল করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে কি আছে, ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড। এখানে কিছু কিছু অপশন ফেসবুক আর কি মানে আপনার অবজেক্টিভ সিলেকশন বা বিভিন্ন গোল সিলেকশনের উপরে কিছু অপশন গুলা অফ থাকে এবং অন থাকে আর কি, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখানে স্ট্যান্ডার্ড টাইপটা এখানে আর কন্ট্রোল করার মতো না, সমস্যা নেই। আচ্ছা, এইটা এই ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাডটা, এটা একটা আলাদা ব্যাপারই। আপনি এটা বিষয়ে একটু বলে যাই, যে এটা হচ্ছে যে আপনি ফেসবুককে একটা টাইটেল, একটা ইমেজ, একটা ভিডিও, এই সব কিছু দিবেন, আর ফেসবুক তারপরে ওর মতো করে ও নিজে টাইটেল ক্রিয়েট করবে, ইমেজ জেনারেট করবে, বা ওই ইমেজের সাথে যেই টাইটেলটা যায়, যেই হেডলাইনটা যায়, যেই ডিসক্রিপশনটা যায়, ও নিজে নিজে করে ক্রিয়েট করে অডিয়েন্সের কাছে দেখাবে। এটাই হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ এড। তো এটা আমরা সাধারণত আজকে দেখবো না, এটা আমরা পরবর্তীতে আবার আরেকটু করে দেখবো। আচ্ছা, বাজেট শিডিউল।
এটাও জানেন আপনারা যে বাজেটটা হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। ধরে নেন যে আপনি প্রতিদিন যেই টাকাটা এই যে $5 করে খরচ করবেন, এটা হচ্ছে ডেইলি বাজেট। আর লাইফ টাইম ধরে নেন যে আপনি 7 দিনের জন্য একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন, সেটা 7 দিনে চাচ্ছেন যে $35 দিবেন, মানে এটা আমি এভাবে হিসাব করলাম। আপনি চাইলে 7 দিনে $50, তো ফেসবুক ওই 7 দিনেই $50 খরচ করবে। এখন ফেসবুক চাইলে 2 দিনেও $50 নিতে পারে, আবার ওই 7 দিন ধরে, তবে ওই 7 দিন ধরেই কিন্তু এই ইয়াটা খরচ করবে। হয়তো দেখা যাচ্ছে $50 মধ্যে $40 খরচ করছে, বাকিগুলা কিন্তু ওইভাবে আস্তে আস্তে, বাকিটুকু আস্তে আস্তে করে ওই 7 দিনের মধ্যেই খরচ করবে। এটাই হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন লাইফ টাইম আর ডেইলি বাজেটের মধ্যে সুবিধা অসুবিধাটা কি সেটা একটু বুঝি। সুবিধা অসুবিধা দুইটাই আছে। আপনার স্ট্র্যাটেজিতে যেইটা আপনি মনে করবেন সেইভাবে আপনি কিন্তু অ্যাড রান করতে পারেন। এখন ডেইলি বাজেটে দেখেন, ডেইলি বাজেটে $5 আপনি দিচ্ছেন। এখন এই $5 ও যে কয়টাই হোক আজকে রেজাল্ট এনে দিবে। এখন ধরে নেন যে আজকে খুব ভালো পারফর্ম করতেছে না, তো ও $5 ভালো ভালো পারফর্ম না করলেও মনে করেন যে যেখানে ভালো পারফর্ম করলে 10টা মেসেজ আসতো বা 10টা লিড আসতো, সেইখানে আজকে 5টা আইছে, 5টাতেও কিন্তু আপনার $5 কেটে নিবে। ও কিন্তু এখানে ছাড় দিবে না যে আজকে $2 নেই। $5 আপনি যেহেতু দিছেন, রেজাল্ট যাই আসুক না কেন, না আসলেও $5 কেটে নিবে। এখন আমি লাইফ টাইম বাজেটের সুবিধাটা এটাই বলতেছি যে আপনি দিছেন যে সাত সাত দিনে $50, এখন ওই 7 দিনের মধ্যে কোনো একটা দিনে খুব ভালো পারফরমেন্স করতেছে, এখন ফেসবুক ওই দিনে ও ম্যাক্সিমাম বাজেটটা আপনার ইউজ করার ট্রাই করবে। আপনি ডেইলি দিলে যে $5, ও $5 মধ্যে সীমাবদ্ধ থাকতো, আর ইয়া করতো না, ও ওই কয়টাই রেজাল্ট দিত। এখন আপনি যদি লাইফ টাইম দেন, কোনো একটা দিন যদি ভালো পারফর্ম করে, দেখা যাচ্ছে যে সেখানে আরো বাজেটের দরকার, সে ওই লাইফ টাইম বাজেট থেকে ফিল আপ করে দেখা যাচ্ছে $15-20 ওই দিনে নিয়ে নিতে পারতো। এটা একটা সুবিধা আর কি। আর লাইফ টাইম দিলে আর একটা জিনিস হচ্ছে যে এখানে আপনি ডেটা এই মানে এই শিডিউলটা করে দিতে পারবেন। এইখানে এখানে যেটা হচ্ছে যে ডেইলি বাজেটে শিডিউলটা করা যায় না, অ্যাড শিডিউল, এই যে দেখেন বিষয়টা। আপনি যখন লাইফ টাইম বাজেট দিবেন তখন এইভাবে আপনি কখন অ্যাডটা রান করতে চান, আপনি চাচ্ছেন যে রাত 12টা থেকে, সরি রাত 12টা না, মনে করেন যে 9টা থেকে আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত অ্যাড রান থাকবে, আর বাকি টাইমে অ্যাডটা বন্ধ থাকবে। আপনি সেইভাবে করে দিতে পারেন। যেইটা করবেন এইভাবে সিলেক্ট করে দিলে ও সেই সময়টুকুতে অ্যাডটা রান করবে। এটার একটা সুবিধা। আর ডেইলি বাজেটের সুবিধাটা হচ্ছে, মানে এখানে সাধারণত ডেইলি বাজেটটাই আমরা বেশিরভাগ ইউজ করি। ডেইলি বাজেটের যেই সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে যে ওই দিনে আমরা ওই মানে আমাদের তো যেহেতু লো বাজেট নিয়ে আমরা কাজ করি অনেক সময়, সেহেতু প্রতিদিনের একটা রেজাল্ট, এই আর কি। তো আপনি আপনার মতো করে যেটা মনে হবে সেটা ইউজ করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা ডেইলি বাজেট হিসেবেই যাই। এখানে ডেটটা আপনি ইয়া করে দিবেন যে কবে থেকে। আপনি যদি যখন ক্যাম্পেইন করবেন তখন যদি সেট করেন তাহলে ওই দিন থেকে ইয়া হবে। আপনি যদি আরো 5 দিন পরের থেকে দেন, সেভাবে আপনি হিসাব করে শিডিউল করে দিবেন, টাইমটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে ইন ডেটটা আর কি, যেদিন শেষ হবে। একটু একটু প্রশ্ন ছিল আমি শিওর শিওর শিওর। প্রশ্নটা হচ্ছে যে আমি মনে করেন 7 দিনে $50 দিলাম, জি, তো সেটা আমি যদি আপনার এই যে এরিয়াটা একটা কম কম এরিয়ার ভিতরে দেই অথবা বেশি এরিয়ার ভিতরে দেই, সেই ক্ষেত্রে কাস্টমারকে রিচ করা বা কাস্টমার এনে দেওয়ার সুবিধা অসুবিধা কি আছে? কম এরিয়া বেশি এরিয়া, এই জিনিসটা বোঝাইতে চাচ্ছেন আপনি? জি জি। এখন ফেসবুক অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? ফেসবুক এখন বেশিরভাগ জিনিসগুলাই এআই দিয়ে কন্ট্রোল করে। আপনার অডিয়েন্স টার্গেটিং থেকে শুরু করে
মানে বিশেষ করে ধরে নেন যে অডিয়েন্স টার্গেটিংটাই এখন ফেসবুক চায় যে আপনি যত বড় অডিয়েন্স ওকে দিতে পারেন। কারণ কি ফেসবুক আপনার যখন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন ওকে কিছু হিন্টস দিবেন যে আপনার মানে সার্ভিসটা এটা, প্রোডাক্টটা এটা, আপনি এই ধরনের ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, তখন ফেসবুকের এআই কিন্তু ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসের ইন্টারেস্ট, ওই সার্ভিসের বিহেভিয়ার যারা সিলেক্ট করছেন তাদের কাছেই যাবে। এখন আপনি যদি একটা ছোট এরিয়া সিলেক্ট করেন, সাপোজ মনে করে নেন যে ঢাকারও কোন একটা ছোট হয়তো ধানমন্ডি ধরে নিলেন বা উত্তরা বা গুলশান, হ্যাঁ, এটা হতে পারে যে আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে এটা খুব ভালো। আপনার যদি মানে কাস্টমার গুলা পুরা বাংলাদেশে থাকে, আমি মনে করব পুরা বাংলাদেশ দেওয়াই ভালো হবে এখন এই সময়ে। না, আমার বিজনেসের ধরনটা একটু আমি আলাদা। আমি আমি সেটাই বলতেছি, আমি বলা শেষ করলে আপনি বুঝতে পারবেন। আর আপনার যদি হয় যে না আপনার বিজনেসটা হচ্ছে গুলশান এরিয়ার মধ্যে, এর বাইরের কোনো কাস্টমার অ্যাকচুয়ালি আসলে আপনার কাস্টমার হয় না, হ্যাঁ, তাহলে আপনি সেক্ষেত্রে তো অবশ্যই আপনি গুলশান এরিয়াটাকে টার্গেট করবেন, ওইটার মধ্যে যত বড় অডিয়েন্স এনে দিতে পারেন। একটা এরিয়ার মধ্যেও আপনি চাইলে কিন্তু অনেক বড় অডিয়েন্স এনে দিতে পারবেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনার প্রোডাক্টটা যদি হয় এরকমের কোন একটা রেস্টুরেন্ট সাপোজ, হ্যাঁ, কোন একটা ইউনিক প্রোডাক্ট তো আপনার ইউনিক মানে খাবার তো আপনার আছে, রেসিপি তো একটা আছে। এখন ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তেও কিন্তু মানুষ আসতে পারে ওই একটা ইউনিক আইটেমের জন্য, আসতে পারে না? বা ধরে নেন যে আপনার ওই এরিয়াতেই যারা আছে, এখন কেউ আপনার যারা ওই রেস্টুরেন্টে তারা দেখা যাচ্ছে কেউ চাইনিজ মানে চাইনিজের প্রতি ইন্টারেস্ট আছে, আবার কেউ দেখা যাচ্ছে যে আপনার এই অন্যান্য খাবারের প্রতি ইন্টারেস্ট আছে। এখন আবার কারোর কিন্তু দুইটাই ইন্টারেস্ট আছে, থাকতে পারে না এরকমের। তো আপনি প্রত্যেকটা জিনিসের এই ইন্টারেস্ট ধরে ধরে টার্গেট করলে আপনার একটা বড় অডিয়েন্স হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে তাদের কাছে আপনার ইয়াটা যাবে। লোকেশনটা থাকলো সমস্যা নাই, ছোট থাকলো, আপনার টার্গেট এরিয়া বেস। এখন আমি এই যে আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে তো ও যে বিভিন্ন অফিস থেকে করাইতাম অ্যাড, জি জি, এখনো যে নিজে সাফিসিয়েন্ট হতে পারি নাই। আমার হোম টাউন যশোর, আচ্ছা, আমার 1 বছরের ডিপ্লোমা প্রতিষ্ঠান। তো জি আমি জি এর আগে অ্যাড দিয়েছি যেরকম যশোর সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, নড়াইল সদর, জি হ্যাঁ, জি জি যে জি মূল সদর মানে শহর, বড় শহরগুলো। জি কারণ জি। আমাকে অফিস থেকে বলা হতো যে আপনি যদি পুরো ডিস্ট্রিক্ট গুলো দিতে চান তাহলে অনেক বাজেট বাড়াতে হবে। তো এই ক্ষেত্রে আপনার কাছে এটাই প্রশ্ন করছি, যদি আমি মনে করেন যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ 4 ডিস্ট্রিক্টে যে কটা থানা আছে সব জায়গায় যদি আমি পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমার এই $50 কি না আরো বেশি বাজেট বাড়ানো যায়? না, আপনার $50 এনাফটা কোথায় জানেন? মানে এনাফটা হচ্ছে যে ও $50 মধ্যে যেই অডিয়েন্সটা দিবে, আপনি মনে করেন এইখানে দেখেন অডিয়েন্সটা আছে কত, 3 কোটির উপরে, হ্যাঁ 3,71,00,000। এখন এটা থেকে 4,36,00,000 পর্যন্ত। এখন আপনার বাজেটে কিন্তু এই সবার কাছে পৌঁছানো সম্ভব হবে না। এখন আমি তো টার্গেট করতেছি যে আপনার হয়তো বয়স 25 থেকে 35, অনার্স পাস, হ্যাঁ, এরকম। আমি ওই জিনিসটাই বলতেছি, এই অনার্স পাস বা 35-এর মধ্যে আপনার দেখা যাচ্ছে অনেক বড় একটা অডিয়েন্স আছে। আপনি $50 তো তার কাছে করতে পারবেন না। এখন মিল্টন ভাইকে একটু মিউট করেন, একটা সাউন্ড আসছে। হ্যাঁ হ্যাঁ, একটা সাউন্ড আসতেছিল। এখন আপনি $50 সবার কাছে পৌঁছাতে পারবেন না, তবে ব্যাপারটা হবে ম্যাক্সিমাম মানুষের কাছে যাইতে পারবে, যে আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, মানে এইখানে আপনি যে ইন্টারেস্টটা দিয়ে দিছেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, যে আপনি যে ইন্টারেস্টটা দিয়ে দিছেন তাদের মধ্যে থেকে ফেসবুক দেখবে যে ওই মুহূর্তে কার আসলে দরকার, মানে কে খুঁজতেছে তার কাছেই যাবে। ও মানে কয়েকটা ক্যাটাগরি করবে ও অডিয়েন্সকে। ফেসবুক মানে ক্যাটাগরি করে রাখে, একটা হচ্ছে আপনার এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এভাবে করে রাখে। এখন এইটাকে এ গ্রেড যারা, তারা হচ্ছে মনে করেন যে পারচেজ বিহেভিয়ারের আমরা বলতে কিন্তু এটা আবার অডিয়েন্সটা আবার একটু সিলেক্ট করে দেই, যে দেখা যাচ্ছে স্কুল টিচার, কিন্ডারগার্টেন টিচার, তারপরে সার্ভিস যারা জব খুঁজছে, হ্যাঁ, জি জি এরকম আমরা করে দেই যে যারা জব খুঁজছে তারা, তারপরে স্কুল টিচার,
বা কিন্ডারগার্টেন টিচার, কলেজ টিচার, এরকম ইয়ে করে দেয় আর কি, সিলেক্ট করে দেয়। এটা তো অবশ্যই দিবেন। এটা সিলেক্ট করা বলতে হচ্ছে যে আপনি আপনার অডিয়েন্সটাকে ওইভাবেই টার্গেট করতেছেন, যে যারা কলেজ টিচার তাদের কাছে যেন আপনার ইয়াটা চায়। এখন এই কলেজ টিচার যে আপনি অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিলেন, যত সব কলেজ টিচার আছে সবাই কি আপনার ইয়া হবে, কাস্টমার হবে? হবে না কিন্তু, আপনার ক্লায়েন্ট হবে না কিন্তু। একবার সবাই ওই মুহূর্তে কিন্তু আপনার প্রোডাক্টটা খুঁজতেছেন। আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি, মানে কোর্স করান বা আমার ডিপ্লোমা? তো মনে করেন আমার 1 বছরের চারুকলার কোর্স, 1 বছরের আচ্ছা, হ্যাঁ, কম্পিউটার, 1 এক বছরের বছরের। বিপিএড এর কোর্স। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম এটা, তো ওইটাই এখন আমি কলেজ টিচার যখন আমি দিচ্ছি, তখন দেখা যায় যে হয়তো কলেজ টিচারের আম- আম- বোন ভর্তি হয়, ছোট ভাই ভর্তি হয়, ওয়াইফ ভর্তি হয়, এরকম। বুঝতে পারছি, আমার কথা একটু বুঝেন। যে কোনো একটা ইসে আপনি সাপোজ দিছেন যে আপনার যশোর এরিয়ার মধ্যে যত কলেজ স্টুডেন্ট, এই আপনার টিচার বা প্রাইমারি টিচার বা এইরকমের যত ইয়ে আছে আপনি ওইভাবে দিছেন। এখন দেখেন সবারই কিন্তু আসলে দরকার নাই। এখন ওই মুহূর্তে যারা আসলে খুঁজতেছিল, ফেসবুক তো ওদের অ্যাক্টিভিটিস গুলা দেখতেছে অলওয়েজ। হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন মানে প্লেসমেন্ট থেকে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা অডিয়েন্স নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম গুলো থেকে অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ওরা অলওয়েজ মানে রেকর্ড করতেছে। এখন ফেসবুক কার কাছে পাঠাবে? আপনার মনে করেন যে ওই মুহূর্তে বা ওই কয়েকদিনের মধ্যে যারা খুঁজতেছে আপনার এই ধরনের এই এই রিলেভেন্ট পার্সনদের কাছে কিন্তু ও পৌঁছাবে। আপনার যতই 100 জন, 500 জন, 5000, 10,000 বা 1 লক্ষ অডিয়েন্স থাক না কেন আপনার সিলেক্টেড, সবার কাছে তো একই সাথে যাবে না। ওইটা যাবে হচ্ছে প্রায়োরিটি বেস করে। কথাটা বুঝছেন? মানে ক্লিয়ার করতে পারছি কিনা মনে হয় না, নাকি? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। তবে আমরা ওইটাই, 5 দিন দিলে কি ভালো হয় না 7 দিন দিলে ভালো হয়? এইখানে ফেসবুকেরই একটা রুলস রয়েছে যে কমপক্ষে কোনো একটা ক্যাম্পেইন 7 দিন রান করা উচিত। মানে 7 দিন রান করা উচিত, এর পরে যত দিন যায় 7 দিন করলে কি হয়, ফেসবুকের বুঝতে সুবিধা হয় ওর কোর অডিয়েন্স গুলা এবং অ্যাকচুয়ালি আসলে কাদের কাছে ও অ্যাড গুলা মানে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফেসবুক মানে প্রিফার করে 7 দিনের কমপক্ষে। মানে এটা না যে মানে 7 দিনই করবেন, আপনি কোনো একটা ক্যাম্পেইনকে লং রানে 7 দিন মিনিমাম রাখবেন, এটাই আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে ভাই হচ্ছে যে জি, আমার আমার একটা প্রশ্ন ছিল ভাই। শিওর শিওর। আর সেটা হচ্ছে আমরা মিনিমাম কত ডলার দিয়ে হচ্ছে আমরা আসলে অ্যাড রান করলে ভালো ফলাফল পাবো? আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে আমাদের লোকেশন টার্গেট করে দিচ্ছি, কিন্তু লোকেশন টার্গেট করে দেওয়ার পরেও ওই লোকেশনের বাইরে অ্যাডটা চলে যাচ্ছে। এটার কারণ কি? এই দুইটার প্রশ্নের একটু অ্যান্সার দেবেন? আচ্ছা আচ্ছা, আমি এখনই অ্যান্সার দিয়ে যাই দুইটারই। একটা হচ্ছে যে আপনি কত মানে বাজেট দিলে আপনার ভালো পারফর্ম করবে, এটার অ্যাকচুয়ালি আসলে কোনো নির্দিষ্ট কোনো ওয়ে নাই ইয়া করার। আপনার একটা দুইটা টেস্টিং সর্বনিম্ন করার। সর্বনিম্ন আমরা আমি কত আমি দিতে বলি পারি আগে? আমি বলি এখন আমি ওইটা বললাম আপনাকে, আপনার সেটা কাজ করলো না। যেমন আমি মনে করি বাংলাদেশে আমি সাপোজ যদি $5 দেই, আমার একটা ভালো ওই একটা ভালো পারফর্ম করবে মোটামুটি, মানে অ্যাবোভ অ্যাভারেজ, মানে বিলো অ্যাভারেজ না, অ্যাভারেজের থেকেও একটু ভালো পারফর্ম করবে আপনি যদি $5 দেন। এখন এই $5 যদি আপনি অস্ট্রেলিয়া, ইউএসএ তে দেন, এটা একবারে লো থেকে লো পারফর্ম করবে। কথাটা বুঝছেন? মানে এইখানে নির্দিষ্ট কোনো ইয়া নাই, আপনার এখানে টেস্টিংটা করতে হবে। যেমন আমাদের হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, ঠিক আছে, যেটা ফেসবুক ওই হিসাবে ট্রিট করে আমাদের দেশে। এখন ডেভেলপ কান্ট্রি গুলাতে কিন্তু ও একটা মানে এই যেটা বুঝেন, আমি একটু বোঝাই যে ফেসবুক দুই ভাবে কস্টিংটা নেয়, মানে ইয়া করে। একটা হচ্ছে পার মানে সিপিএম, হ্যাঁ, কস্ট পার মাইলে, মানে প্রতি 1000 মানুষের কাছে পৌঁছানোর উপর ডিপেন্ড করে একটা কস্টিং নেয়। আর একটা হচ্ছে সিপিসি, মানে কস্ট পার ক্লিক, প্রতিটা ক্লিকে একটা ইয়া নেয়। এখন ওর সাধারণত কাউন্টটা করাই হচ্ছে সিপিএম কে বেস করে। এখন সিপিএমটা এক এক ধরনের। যেমন আমাদের বাংলাদেশে 1000-এ পৌঁছাইতে একবারে যদি সর্বনিম্ন ইয়াও কাটে, সেটা হচ্ছে যে আপনার প্রায় $1 লেগে যায় আর কি। হ্যাঁ, মানে নির্দিষ্ট ইয়া নেই। আর আপনি সেটা যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, তাহলে অস্ট্রেলিয়াতে প্রায় $12 লাগে 1000 মানুষের কাছে পৌঁছাতে। মানে এটা একটা এস্টিমেশন, এটা যে মানে এক্সাক্ট সেটা না যে $12, কোনো কোনো সময় $15 লাগে, কোনো কোনো সময় মানে $7-8 কিন্তু
মানে 1000 মানুষের কাছে পৌঁছায়। জাস্ট একটা এভারেজ মানে এস্টিমেশন হচ্ছে, আপনি গুগল সার্চ করলেও দেখবেন যে $12-13 হচ্ছে অস্ট্রেলিয়াতে, $14-15 মতো বা একটু কম বেশি হইতে পারে ইউএসএ, মানে এই প্রতি 1000 মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন এইখানে আসলে কোনোটা নির্দিষ্ট করে নাই যে এইটা, তবে কান্ট্রি ওয়াইজ আপনার টেস্টিং করে, যেমন আমি বললাম যে আমি বাংলাদেশে হিউজ অ্যাড রান করছি, সেটা আপনি 1000 মানুষের কাছে $1 মধ্যে পৌঁছাইতে পারবেন। হ্যাঁ, $1 অনেক কমেও পারবেন। আবার ধরে নিলাম আপনাকে একটা ইয়া দিলাম, সেটা হচ্ছে $1। হ্যাঁ, 1000 মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এখন সেইখানে যদি আপনি $3, আমি বাংলাদেশে আসলে অ্যাড রান করতে গেলে $3 নিচে আমি এটা প্রিফার করি না। $3 দিলে দেখা যাচ্ছে একটা মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আর যদি $5 দেন, হ্যাঁ, তাহলে সেলস ক্যাম্পেইন ছাড়া যে কোনো ক্যাম্পেইন মানে ভালো পারফর্ম করবে। সেলস ক্যাম্পেইনটা সেখানে কি আপনার এরিয়া ম্যাটার করে? $3 বা $5 দিলাম, কিন্তু সেটা এরিয়া ম্যাটার করে যে কত বড় এরিয়া হবে? আসলে এরিয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার এই এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা। দেখা যাচ্ছে, আপনি দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ। এই অডিয়েন্সটা, আপনি ধরে নেন আপনি যে শুধুমাত্র ধানমন্ডি দিচ্ছেন বা ধানমন্ডির একটা ছোট এরিয়াকে সিলেক্ট করছেন, এখন সেইখানে যদি আপনার ইন্টারেস্টেড অডিয়েন্স, আপনার টার্গেটেড যে অডিয়েন্সটা যদি মানে কমপক্ষে 1 লাখের উপরে থাকে বা 2 লাখ, মানে এটা মানে এভারেজ একটা ইয়া হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ অডিয়েন্স হওয়াটা ভালো, এর উপরে যাইতে পারলে ভালো। আর এর নিচে আসলে আপনার ফেসবুকও আপনার থেকে কস্টিংটা বেশি নেওয়া শুরু করবে। আপনি যত মানে কোর টার্গেট করবেন, ঠিক আছে, যে অডিয়েন্স গুলা কমে আসবে, আপনি টার্গেট করতে করতে কমে আসবে, আপনার এই কস্ট পার ক্লিক, এই সিপিএম, হ্যাঁ, এগুলা বাড়তে থাকবে। বুঝছেন ব্যাপারটা? এটা না যে আপনার এরিয়ার উপরে ডিপেন্ড করে, এটা আপনার ডিপেন্ড করে এই সাইজের উপরে। আপনি যেই একটা এই সাইজটা বাড়বে কখন, যখন আপনি একটা ইন্টারেস্ট দিয়ে মানুষকে টার্গেট করতেছেন, তার বিহেভিয়ারের উপরে টার্গেট করতেছেন, তার এজ, তার লোকেশন তো আছেই, লোকেশনটাকে আলাদা করে রাখলাম। তারপরে এই সমস্ত দিয়ে যখন আপনি যত বেশি করে তাকে টার্গেট করতে পারবেন একজন মানুষের মধ্যে, দেখেন একজন যদি আপনার এই যে কোর্স, আপনি বলতেছেন যে কোন একটা টিচারও নিতে পারে, তার ভাই বোনও নিতে পারে, পারে না? আবার ওই মানুষটাই, ওই ধরে নিলাম ওই টিচার মানুষটাই কিন্তু সে আরেকটা বিজনেসেরও কিন্তু টার্গেটেড, সে রেস্টুরেন্টের হইতে পারে বা অন্য কোনো বিজনেসের। এখন একটা মানুষ অনেক ধরনের ইন্টারেস্ট তার ভিতরে রাখতে পারে। এখন আপনার বিজনেস অনুযায়ী আপনার ওটাকে সিলেক্ট করতে হবে যে আপনার বিজনেসের সাথে তার কি কি ধরনের ইন্টারেস্ট চায়, তার কি কি ধরনের বিহেভিয়ার জিনিসটা তো মানে আপনার বিজনেসের সাথে, যেমন তার যদি এটা যে বিহেভিয়ারের মধ্যে পড়ে যে টিচার, তার কিন্তু মানে ইয়া টাইটেল আর কি, যেটা আর কি, হ্যাঁ, কি বলে ওটাকে, টিচার মানে এটাকে কি বলে আপনার, তার পদ পদবি আর কি ধরে নেন। হ্যাঁ, এটা হচ্ছে বিহেভিয়ারের মধ্যে পড়ে। তো এখন এই টিচারের অ্যাক্টিভিটিস ইন্টারেস্টটা কি হতে পারে, বিভিন্ন কোর্স কিন্তু তার ইন্টারেস্ট থাকতে পারে। হ্যাঁ, সে কি কি করে এইগুলা, সে যেই অ্যাক্টিভিটিস গুলা, যেই ইন্টারেস্ট গুলা আছে, আপনি সাজাবেন তার মধ্যে যে কোন কোনটাকে দিয়ে টার্গেট করতে পারেন। ওই যত টার্গেট করবেন ততই কিন্তু এখানে সাইজটা বাড়তে থাকবে। আপনি এটাই আমাদের দেশে যেটা বাস্তবতা, আর্মি যারা আর্মি চাকরি করে তার সন্তানদেরকে আর্মিতে দেয়, পুলিশের একই অবস্থা। মানে যে যে প্রফেশনে আছে তার পরবর্তী প্রজন্মকে বেশিরভাগ ক্ষেত্রে সেদিকেই চুজ করে না। হ্যাঁ হ্যাঁ, না আমি ওইটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি মানে এই যে প্রফেশন টাইটেলটা আর কি, যেটা ওইটা হচ্ছে তার বিহেভিয়ারের মধ্যে পড়বে, বাট ইন্টারেস্টটা হচ্ছে যে আসলে তার অ্যাক্টিভিটিস গুলা কি, মনে করেন যে সে কি খায়, কি পছন্দ করে, কোন প্রোডাক্টটা ইউজ করে, এইগুলা কিন্তু তাহলে তার আমাদের মোটামুটি যে $5, ন্যূনতম $5 দিলে অডিয়েন্স ভালো হয় বাংলাদেশের জন্য ভালো পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? এটাই ক্লিয়ার। আপনি $3 মোটামুটি একটা মানে অ্যাবোভ এভারেজ একটা ইয়া পাবেন। সেলসের জিনিসটা ভিন্ন। সেলসের জিনিসটা কেন ভিন্ন? সেলস আপনার ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ইয়া হয় যে আসলে ওইটার ভ্যালুটা কেমন, হ্যাঁ, সেইটার উপরে অনেকটা ফেসবুক ইয়ে করে। আবার বিভিন্ন মানে ইয়া আছে আর কি, ম্যাট্রিক্স আছে।
তো আপনি $5 হইলে সেলস সহকারে আপনি যে কোনো জিনিস ভালো পারফর্ম করবেন বাংলাদেশের জন্য। যদি আপনার 3টা জিনিস ঠিক থাকে, হ্যাঁ, আপনার অ্যাড রিলেভেন্সিটা যেন ভালো থাকে, হ্যাঁ, আপনি দেখাইলেন যে কোর্স বিক্রি করবেন কিন্তু কেউ যায় পাইলো হচ্ছে মনে করেন যে রেস্টুরেন্টের ব্যবসা, এরকমের না। আপনার অডিয়েন্স সিলেক্টের সাথে আপনার বিজনেসের যেই ইয়াগুলা কন্টেন্টগুলা এগুলোর সাথে যেন মানে মোস্ট রিলেভেন্ট থাকে। আপনি যে টার্গেটটা করতেছেন আপনার বিজনেসের সাথে যেন যায় আর কি, এরকমের ইয়াগুলা। তো এই রিলেভেন্টটা যেন থাকে। আপনার বাজেটটা তো থাকলোই $5, কম না, অনেক বেশি বাংলাদেশের জন্য। আর এরপরে যত বেশি দিবেন যত গুড় তত মিষ্টি। এই বিষয়গুলো ইয়া করলে পরাই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা একটু কমপ্লিট করি। আচ্ছা, এইখানে ডেট পর্যন্ত ছিলাম, ডেটটা দিবেন। এরপর হচ্ছে অ্যাড শিডিউল, যদি হচ্ছে আপনারা লাইফ টাইম বাজেট ইয়ে করেন। অডিয়েন্স কন্ট্রোলটা, এই যে অডিয়েন্স কন্ট্রোলে লোকেশন, আমরা এখানে বাংলাদেশি থাকলো, হ্যাঁ, বাংলাদেশে আপনি চাইলে যে কোনো ছোট ছোট এরিয়া দিতে পারবেন, আমাদের বাংলাদেশি থাক। এরপরে এখন সাধারণত এই মানে স্ট্র্যাটেজিটা ইয়া করবেন আপনারা, সেটা হচ্ছে যে এই অডিয়েন্স সাজেশন যে ইয়াটা, হ্যাঁ, মানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা ইউজ করবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে প্রথম মানে কোনো নিউ ক্যাম্পেইন যদি করেন তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে এই জিনিসটাকে অন রেখেই এটা করবেন। কেন কেন করবেন? এটা হচ্ছে যে ফেসবুক কিন্তু আপনার থেকেও ভালো জানে যে আপনার বিজনেসের জন্য কারা আপনার অডিয়েন্স, কারা কাস্টমার, ও তাদের কাছেই কিন্তু নিয়ে যাবে, হ্যাঁ, সেইগুলাই খুঁজে বের করবে। আর এটা যদি আপনি না দেন আপনার টার্গেটের উপর ডিপেন্ড করে যেটা যাবে, হ্যাঁ। তো এই জন্য ওর এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটাকেই আপনার কোনো নিউ ক্যাম্পেইনের জন্য এটা ব্যবহার করবেন। যখন রিটার্গেটিং করবেন তখন তো ব্যাপারটা ভিন্ন চলে আসতেছে, তখন তো আপনি যেই অডিয়েন্সটাকে তৈরি করছেন রিটার্গেটিং এর জন্য সেইটার উপর ডিপেন্ড করে অ্যাড যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে কাস্টম অডিয়েন্স এর ব্যাপারটা আমরা যখন রিটার্গেটিং করব তখন কাস্টম অডিয়েন্সের ব্যাপারগুলো আসবে, এটা আমরা পরে আসি, এটার দরকার নাই। এজটা আপনি সিলেক্ট করে দিবেন যে কত থেকে কত, জেন্ডার। এইখানে এসে অল্প কিছু মানে টার্গেটিংটা দিবেন। এখন আপনি যদি এইখানে এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা দেন তাহলে এইখানে খুব বেশি টার্গেটিং এর দরকার নাই আপনার। আপনি বলতেছেন যে আপনার ইয়াটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, এখন আপনি সেটার ক্ষেত্রে কোন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভালো প্রিফার করে, একটা দুইটা কিওয়ার্ড আপনি একটু বলতে পারবেন আপনার ডিপ্লোমা কোর্সের জন্য? ভাই কি শুনতেছেন নাকি চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি। আমি বলছি যে আমার এখানে যেটা কিওয়ার্ড আছে ভিজুয়াল আর্ট, ভিজুয়াল আর্ট, হ্যাঁ, স্পোর্টস স্পোর্টস এন্টারটেইনমেন্ট, আইসিটি, অ্যাডভান্স এই সার্টিফিকেট। যে দেখেন ভিজুয়াল আর্টিস্ট। হ্যাঁ, এখন এইখানে একটা জিনিস দেখবেন, এই আপনি যদি জব টাইটেল দেন এটা কিন্তু বিহেভিয়ারের মধ্যে পড়বে, হ্যাঁ। তো আপনি সাধারণত প্রথম দিকে এই বিহেভিয়ার গুলো আনবেন না, আপনি যত ইন্টারেস্টের গুলো আনতে পারেন। এই যে দেখেন ভিজুয়াল আর্ট ইন্টারেস্ট, হ্যাঁ, আপনি এখানে খুব বেশি দিবেন না। যখন আপনি এই অ্যাডভান্স অডিয়েন্সে যাবেন তখন এইখানে কোর কিওয়ার্ড গুলাই দিবেন, যেটা আপনার ইয়া করে দিয়ে আপনি যদি দেখেন যে আপনার এখান থেকে মানে 4টা 5টা টার্গেট করে আপনার অডিয়েন্স সাইজটা অনেক বড় আছে তখন আর বেশিতে যাবেন না। যদি দেখেন যে না একবারে কমে আইছে আপনার লাখেরও নিচে, হ্যাঁ, হাজারে দেখা যায় 50-60 হাজার বা 10,000-20,000 এরকমের সাইজে চলে আসছে তখন বেশি বাড়াইতে থাকবেন। বাট আপনার যদি লাখের উপরে থাকে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ, ঠিক আছে, তাহলে আপনি এইখানে আর বেশি বাড়াবেন না। হ্যাঁ, মানে এটা হচ্ছে নিউ ক্যাম্পেইনের জন্য বলতেছি। এভাবে আপনার এই সাজেশনে ক্লিক করলে এখানে অনেক দেখাবে, যেটা আপনার মোস্ট রিলেভেন্ট মনে হবে সেটাকে আপনি এরকমের 2-3টা দিয়ে রাখবেন। তাহলে কি হবে, ফেসবুকের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি আসলে এর অডিয়েন্স গুলা কারা। হ্যাঁ, আপনি যখন অনেক দিবেন তখন ও ওইটার ভিতর থেকে রিসার্চ করবে। আচ্ছা, এখানে যদি দেওয়া হয় যে অ্যাডভান্স মানে ফাইন আর্টস অ্যাডভান্স সার্টিফিকেট, এটা আসবে? মনে হয় না,
অ্যাডভান্স ফাইন্যান্স সার্টিফিকেট, অ্যাডভান্স সার্টিফিকেট ফাইন আর্টস, অ্যাডভান্সড ইডি, ইডি সেটা দিচ্ছি। অ্যাডভান্স ফাইন্যান্স Certi- নাকি? ও সার্টিফিকেট। অ্যাডভান্স সার্টিফিকেট অফ ফাইন আর্টস আসবে না। তো যেটা আসবে না আসলে এটার কিছু করার নাই। এত বড় এই ফেসবুক তো আসলে রেকর্ড করে, মানে একাধিক যেই কিওয়ার্ডটা দিয়ে মানুষকে আসলে টার্গেট করা যায় ও সেই শুধু কিওয়ার্ডটাকে শুধু এখানে রেকর্ড চারুকলা, করে রাখে। শুধু চারুকলা আসে কিনা দেখেন, ফাইন আর্টস আচ্ছা, ফাইন আর্ট, টিয়ার্স, হ্যাঁ ফাইন আর্ট, হ্যাঁ এই যে আসছে। এইখানে আবার এই যে এই বিষয়গুলো দেখবেন যে আপনি যদি ফিল্ড অফ স্টাডি দেন, মানে যারা ওই বিষয়ে পড়তেছে তাদেরই কিন্তু যাবে, মানে যারা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো একটু ক্লিয়ার ধারণা রাখবেন। সেটা হচ্ছে দেখেন যে ফিল্ড অফ স্টাডি মানে যারা ওই বিষয়ে পড়তেছে। এখন আমার ফেসবুকে আমি পড়তেছি এই বিষয়ে, বাট আমার ফেসবুকে এর কোনো রেকর্ড নাই, অতএব আমার কাছে কিন্তু পৌঁছাবে না। এখানে তো যারা পড়তে চায়, আমার দরকার যারা হ্যাঁ, পড়তে আপনারা চায়। যারা পড়তে চায় অবশ্যই তাদেরকে ইন্টারেস্টে নিয়ে আসবেন। হ্যাঁ, ইন্টারেস্ট হইলে কি হবে, তার যে কোনো অ্যাক্টিভিটিস কে মানে ডিটেক্ট করে ফেসবুক তার কাছে পৌঁছাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিজনেস মানে রিসার্চ। আপনি বিজনেসটাকে রিসার্চ করে আপনার অডিয়েন্সকে ওইভাবে অ্যানালাইসিস করে সেই ইয়াগুলো আগে ঠিক করে নেবেন। যাই হোক, এখানে মোট কথা আমার কথা হচ্ছে যে আপনি এই অ্যাডভান্স অডিয়েন্সটা দিলে আপনি এখানে যতটা কম রাখতে পারেন খুব ভালো হবে, যদি আপনার অডিয়েন্সটা এখানে বড় থাকে। আর অডিয়েন্স ছোট হয়ে গেলে আপনি এখান থেকে বাড়াইতে থাকবেন যত সময় না একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্সে না আসে। এই ন্যারোতে আসলে সেই ইয়াটা ক্যাম্পেইনটা করবেন না সাধারণত। হ্যাঁ, ওইটাতে কিন্তু আপনার মানে কস্টিংটা বেশি যাবে। সবসময় এটার মধ্যে থাকলে ভালো, এটা থেকে বড় করতে পারলে এই মুহূর্তে মানে আপনি যদি এই অ্যাডভান্স প্লাস ইয়া করেন, এই ব্রড অডিয়েন্সে থাকলেও কোনো সমস্যা নেই, আপনার কোর অডিয়েন্সের কাছেই চলে যাবে অ্যাডগুলা। এরপরে হচ্ছে যে আপনি ধরে নিলেন এই যে ইয়াটা আপনি ইন্টারেস্টের উপরে যাদেরকে ইয়া করছেন, এখন এই ইন্টারেস্টে কিন্তু অনেক ধরনের মানুষ আছে। একটু বোঝার চেষ্টা করেন যে আপনি দিচ্ছেন মডার্ন আর্ট বা ভিজুয়াল আর্টটা। এখন এই ভিজুয়াল আর্ট যে স্টাডি করবে তারও ইন্টারেস্ট, আবার এই ভিজুয়াল আর্টটা যে কাজ করাবে, মানে কেউ তো আর্ট করাইতেও চায় তাই না, তারও তো ইন্টারেস্ট। এই ভিজুয়াল আর্টটা আমি এটা কেটে দেই, একটার উপরে কথা বলি। এই যে ভিজুয়াল আর্টটা দেখেন কত মানুষকে টার্গেট করতেছে, যে পড়তে চায় তাকে, যে কাজ করাতে চায় তাকে, যে কাজ করে তাকে। হ্যাঁ, এখন আপনি আসলে চাচ্ছেন কাকে, যে পড়তে চায়, ঠিক না? কথাটা সবাই এখানে কিন্তু ক্লিয়ার বোঝার চেষ্টা করেন। এই ভিজুয়াল আর্টটা কত মানুষকে টার্গেট করতেছে, যারা স্টাডি করতে চায় তাদেরকে, যারা স্টাডি করতেছে তাদেরকে, যারা কাজ করাইতে চাচ্ছে তাদেরকে, যারা কাজ করে তাদেরকে। এখন এরা সবাই কিন্তু আপনার কাস্টমার না, আপনার অডিয়েন্স না। তার জন্যই আপনি কি করবেন, ন্যারো অডিয়েন্স করবেন। হ্যাঁ, ন্যারো অডিয়েন্সটা আপনি এইখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ভিজুয়াল আর্ট মানে স্টাডি এই টাইপের একটা দিতে পারেন। তার মানে ভিজুয়াল আর্ট থাকবে, এরা এর মধ্যে যারা স্টাডিতে ইন্টারেস্ট। হ্যাঁ, শুধু স্টাডি কি আছে, বা এডুকেশন যদি দেন, ভাইয়া এর মানে কি, মানে এটা ধরে নিতে পারি আমরা যে এড রানের ক্ষেত্রে যে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করব সেটা কি ইউনিক হতে হবে? বুঝি নাই আপনার কথাটা, আরেকটু ক্লিয়ার করেন তো। আমরা যখন এড রানের ক্ষেত্রে এই যে উনি যে কিওয়ার্ডটার কথা বলছে যেটা জি ভিজুয়াল আর্ট, হ্যাঁ, জি জি জি। এটা তো একটু ইউনিক, মানে অন্য যে সকল কিওয়ার্ড গুলো আছে এটা যে এটা একটু ইউনিক। তো এটা কি সবার ক্ষেত্রে এরকম হতে হবে যে কিওয়ার্ড যেটা আমরা দিব সেটা কি একটু ইউনিক হতে হবে নাকি কমন? এই জিনিসটা বুঝতে চাচ্ছিলাম। না, আপনার কমন ব্যবসার হওয়াটা ধরন বেটার। অনুযায়ী, আপনার ব্যবসার ধরন অনুযায়ী। হ্যাঁ, কমন হওয়াটা বেটার। মানে কমন হওয়াটা বলতে বোঝাচ্ছে কি, দেখেন এই যে মানে এই ভিজুয়াল আর্টটা দিয়ে ওনার বিজনেসটাকে কিন্তু মানে রিপ্রেজেন্ট করতেছে। এখন বিজনেসটাকে রিপ্রেজেন্ট করতেছে ঠিক আছে, কিন্তু ওনার অডিয়েন্সটাকে কিন্তু প্রপারলি এখানে ইয়া করে নাই, টার্গেট করে নাই।
কারণ ওনার অডিয়েন্স হচ্ছে যারা স্টাডি করবে, বাট এখানে আমি তো আপনাদের আগেও বললাম যে এখানে কিন্তু কয়েকটা অডিয়েন্সকে টার্গেট করছে, যারা স্টাডি করবে তাদেরকে, যারা স্টাডি করতেছে তাদেরকেও। আবার এই ভিজুয়াল আর্ট তো কেউ করাইতে চাচ্ছে, তাই না? আমি যদি আমার একটা আর্টের জন্য দরকার হয় তাহলে আমাকেও কিন্তু এই টার্গেটের মধ্যে আমি পড়ে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে যে কাজ করে তারও কিন্তু ইন্টারেস্ট এটা ভিজুয়াল আর্টস। হ্যাঁ, তো এখন আপনার দেখতে হবে যে আপনার আসলে অডিয়েন্সটা এরপরে কোনটা দিলে আপনার অডিয়েন্সের কাছে যাবে। এখন সেই ক্ষেত্রে ওনার যেহেতু মানে উনি স্টাডি করাইতে চাচ্ছে, সেহেতু অবশ্যই ভিজুয়াল আর্টের ইন্টারেস্ট যাদের মধ্যে, তাদের ভিতর থেকে যাদের স্টাডিতে ইন্টারেস্ট আছে। বুঝতে পেরেছি। বুঝছেন? এইখানে শুধু স্টাডিটা না, স্টাডি এডুকেশন বাই স্টাডি ক্লাস জব টাইটেল চলে আসবে, ইন্টারেস্টেড দিলে ভালো হয়। আচ্ছা, এখন বোঝানোর ক্ষেত্রে মানে বুঝতে পারছেন এটাই ব্যাপার, স্টাডি অ্যাব্রোড দিয়ে দিলাম। এটা অ্যাব্রোড দিলে কিন্তু আবার বিদেশে চলে যাবে, এটা মানে দেশের বাইরে যাদের ইন্টারেস্ট তাদেরকে ইয়া করবে। হ্যাঁ, তো এখানে আমরা আসলে বোঝানোর ক্ষেত্রে একটু স্পেসিফিক কি করি, এডুকেশন নিয়ে আসি। এডুকেশন আচ্ছা, এটাই দিয়ে রাখলাম। কারণ মানে ব্যাপারটা বুঝছেন, ক্লিয়ার তো এটা যে আপনার অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনি ন্যারোতে আনবেন, মানে এইটাকেই বলে হচ্ছে আপনার মানে লেজার টার্গেটিং, আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো। এখন আপনি যদি মনে করেন যে না আমি এডুকেশন দিছি, এটা তো আসলে আমার প্রপারলি বিশ্বের কাছে যাচ্ছে না, তখন আপনি আবার ন্যারো করবেন। হ্যাঁ, দেখেন ন্যারো করলে কিন্তু এখানে আরো ছোট হয়ে থাকবে, তখন আপনার এইখানে আরো ওই টার্গেটের অপশনগুলো বাড়াইতে হবে। যাই হোক, টার্গেটিং এর ব্যাপারটা আমরা পরবর্তীতে আরো আসবো, এই জিনিসগুলা বুঝলেন আর কি। এরপরে আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন আপনার বিজনেসের নাম দিয়ে, যেটাই আপনি মানে যেভাবে বুঝেন সেটা, শুধু বিজনেসের নাম দিতে হবে এমন কিছু না। আপনি এখানে সেভ করলেন, আমি সেভ করলাম না। এরপরে প্লেসমেন্টে নিউ ক্যাম্পেইন আমি সাজেস্ট করব, নিউ ক্যাম্পেইন যদি হয়, আর যদি আপনি প্লেসমেন্ট গুলা না বুঝেন সেক্ষেত্রে অ্যাডভান্স প্লাসেই রাখবেন। এরপরে হচ্ছে যে আপনি অ্যানালাইসিস করে আপনার ইয়াগুলা করতে পারেন। আর যদি আপনি এটা না চান, আপনি যদি বুঝেনই যে না আমার অডিয়েন্স গুলা এখানে এখানে থাকে, তখন আপনি ম্যানুয়াল দিয়ে নেবেন। ম্যানুয়াল দিলে আপনি এইখানে টার্গেট করতে পারবেন। এখন আপনি ধরে নেন আপনি ইয়া চাচ্ছেন যে আপনার অডিয়েন্স গুলা ফেসবুকে থাকে, ইনস্টাগ্রামে থাকে, তাহলে আপনি এই অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জারটা অফ করে দিলেন। আপনি চান যে আপনার শুধু ফেসবুকেই থাকে আপনার অডিয়েন্স, যারা ফেসবুকে আছে তাদেরকে টার্গেট করবেন, সেটা এভাবে করতে পারেন। আবার চাইলেই সবগুলাকে। আর এই চারটা কি কি আমি একটু মানে শর্টলি ব্রিফ করি আর কি। ফেসবুকের যত জায়গা আছে, স্টোরি হইতে পারে, ফিড হইতে পারে, তারপরে আপনার এই যে এখান থেকে আপনাদের দেখাই দিয়ে এত কিছু মাথায় থাকে না যেহেতু, দেখেন ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রামের প্রোফাইল ফিড, এই সব কিছু কিন্তু আপনি আপনার কন্ট্রোল করতে পারেন। ফেসবুক দিলেন, আপনি চাচ্ছেন যে ওইখানের মধ্যেও আপনি একটু টার্গেটিং মানে প্লেসটা ইয়া করে দিবেন, তখন আপনি যেখানে রাখতে চান সেখানে টিক দিয়ে রাখবেন, যেখানে দিতে চান না সেখানে টিকটা উঠাই দিবেন, তাহলেই আপনার প্লেসমেন্টটা ওইভাবেই হবে আর কি। আর যেটা বলতেছিলাম যে ফেসবুকের প্ল্যাটফর্মে যে বিষয়গুলো থেকে ইনস্টাগ্রাম সিমিলারলি, অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে এই ফেসবুকের মানে যেই প্রোডাক্টগুলা এইটার বাইরে, যেমন মনে করেন আপনি একটা অ্যাপস ইয়া করেন, ওইটাতে বিভিন্ন সময় দেখবেন মানে অ্যাড দেখা যায়, ওই অ্যাডটাকেও কিন্তু ফেসবুক ইয়া করে। যখন আপনি ওই অ্যাডে কোনো একটা আপনার অ্যাপে বা কোনো একটা ওয়েবসাইটে ফেসবুকের পিক্সেল মানে ইনস্টলেশন করা আছে, পিক্সেলটা দেওয়া আছে, তখন ওই ওয়েবসাইটে বা ওই অ্যাপসে যত অডিয়েন্স যাবে, যত ট্রাফিক যাবে, ওদেরকে ফেসবুক মানে রেকর্ড করে রাখে তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার এগুলোর উপরে। তো সেটা হচ্ছে অডিয়েন্স। মোট কথা অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে যে ফেসবুক মেটার যে প্রোডাক্টের বাইরে যেই প্লেসমেন্টটা, সেটাই আর কি। এরপরে মেসেঞ্জার তো আছেই, মেসেঞ্জারে দেখবেন যে মেসেঞ্জারে আমাদের প্রোফাইলটা যেরকম দেখা যায় অতটুক ঠিক ওই পরিমাণ একটা অ্যাড এখানে দেখা যায়,
হয়তোবা দেখছেন আপনারা অলরেডি। এরপরে আমরা নেক্সটে আসবো ক্রিয়েটিভে। আচ্ছা, এইখানে আপনি অ্যাডস এর নাম দিতে পারেন, এইভাবেও দিতে পারেন যে ভিজুয়ালটা দিচ্ছেন, মনে করেন যে আপনি কোনো একটা ফ্লায়ার দিচ্ছেন, দিলেন ফ্লায়ার বা ফ্লায়ার 1 2 বা ফ্লায়ার যে যে কোনো রিলেটেড আপনি দিলেন, সেটা বোঝার জন্য, এটা আপনার বোঝার জন্য। একাধিক অ্যাডস হইতে পারে, দেখা যাচ্ছে আপনি কোন একটা ক্যাম্পেইনে 10টা অ্যাড রাখছেন, যাতে আপনি ওগুলাকে আলাদা আলাদা করতে পারেন, বুঝতে পারেন যে কোন একটা ভালো পারফর্ম করতেছে। সেই ক্ষেত্রে আপনি ওইভাবে নাম দিতে পারেন। এরপরে হচ্ছে যে পার্টনারশিপ অ্যাড, আপনার অন্য অন্য প্ল্যাটফর্মের যে ইয়াগুলা, ওইটা এগুলো আমরা ইউজ করি না সাধারণত, কখনো করাও হবে না। হ্যাঁ, মানে আপনার ফেসবুকের বাইরেও আপনি বিভিন্ন সাইটে, যেমন যে প্রথম আলো, বড় বড় ওয়েবসাইট যেগুলো, সেগুলোর সাথে আপনি ইয়া করতে পারেন। আচ্ছা, আমাদের যে জিনিসগুলো দরকার, এখানে এসে পেজটাকে দেখলেন, এইখানে কিন্তু আপনি অ্যাড সেটেই কিন্তু সিলেক্ট করে আসছেন পেজ। এখন এইখানে এসে দেখলেন যে আপনার পেজটা ঠিক আছে কিনা। দেখেন এইটা আর এটা কিন্তু এক না, একই বিজনেস না। যেমন এই ক্যাফে ভিক্টোরিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিজনেস, বাট এই গ্লোবাল স্টাডি বাংলাদেশের একটা ইয়া। তো এটা যেহেতু না, সেহেতু আমরা এটা দিব না, অন্য একটা ইয়া করে দিব। আর না থাকলে ওটা সিলেক্ট করে দিব, না থাকলে নাই। এরপরে হচ্ছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপটা এখানে ক্রিয়েটেড অ্যাড আর হচ্ছে ইউজ এক্সিস্টিং অ্যাড, এই দুটো জিনিসই বুঝি। আর এটা হচ্ছে আপনি যখন কোনো একটা, মানে কি বলবো এটাকে, এইখানেই মানে কোনো একটা টেমপ্লেট ইউজ করে আপনি এটা করবেন তখন। আর এই দুটা হচ্ছে এই ক্রিয়েটেড অ্যাডটা যখন আমরা রাখবো, তখন আমাদেরকে এখানেই হেডলাইন ডিসক্রিপশন গুলা এখানে দিয়ে দিতে হবে। আর যখন আমরা এক্সিস্টিং পোস্ট রাখবো, তখন আমাদের পেজে যেই পোস্টগুলা করব, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ব্যাপারটা বুঝছেন আপনারা? যে যখন ক্রিয়েট অ্যাড রাখবেন, তখন হচ্ছে আপনার এই প্ল্যাটফর্মে, মানে এই যে এইখানে আছেন আপনি এই ইন্টারফেসে, আপনি আপনার অ্যাডের হেডলাইন, ডেসক্রিপশন এবং ভিজুয়াল যে ইয়াটা আর কি, ইমেজ হোক আর ভিডিও হোক, সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। এই যে দেখেন, এই যে একটা প্রাইমারি টেক্সট দিবেন, এরপরে হচ্ছে যে টাইটেল দিবেন, এই যে হেডলাইন, এরপরে ডিসক্রিপশন, একটা শর্ট ডিসক্রিপশন। এগুলার কিন্তু আলাদা আলাদা, মানে ফেসবুকের মানে কি বলবো এটাকে, সাজেশন ওয়াইজ একটা টেক্সটের পরিমাণ আছে। যেমন এখানে প্রাইমারি টেক্সট আপনার 150 ক্যারেক্টারের মধ্যে রাখা ভালো, 150 থেকে 300। আপনি চাইলে কিন্তু অনেক বড় রাখতে পারবেন, কিন্তু ওরা বিভিন্ন ক্যাম্পেইন ওয়াইজ কিছু ইয়া দিয়ে রাখছে। আমি সেটা সামনে আলোচনায় নিয়ে আসবো, একটা ফর্মই দিয়ে দিবানি আপনার কোনটার জন্য কত পরিমাণ এগুলা। কিন্তু আমরা সাধারণত এখানে কি করি, অনেক বড় ইয়া রাখি, আমাদের যাতে মানে বোঝানোর ক্ষেত্রে আমাদের অডিয়েন্স গুলো, আমাদের কাস্টমার গুলো যেন ক্লিয়ার ধারণা পায়। এটা রাখলেও সমস্যা নাই, তবে আপনি চাইলে ফেসবুক যেটা সাজেস্ট করে সেটাও ইউজ করতে পারেন ওইভাবে। হেডলাইনটা সাধারণত 30 থেকে 40 ক্যারেক্টারের মধ্যে, ডিসক্রিপশনটা 30 ক্যারেক্টারের মধ্যেই হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে কল টু অ্যাকশন, যে আপনার কোনটাকে, মানে কোনটা ক্লিক করে আপনার সাথে কমিউনিকেট করবে সেটাই। এখন আমরা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, সেহেতু আমাদের কল টু অ্যাকশনের কোনো মেটার নাই এখানে, বাট আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে সেন্ড মেসেজও দিয়ে দিতে পারেন, বা চাইলে আপনি কোনো একটা ইয়া দিয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে পারেন। বাট অ্যাওয়ারনেসে কিন্তু ওই অপশনটা আসবে না, মানে যখন একটা ক্যাম্পেইন হবে সাধারণত খুব কম ইয়া হয়, এটা জাস্ট খালি মানুষের কাছে পৌঁছাবে। তবে এই ইয়া আপনার কল টু অ্যাকশনটা সিলেক্ট করে দিতে হবে আর কি। যখন আপনি ইয়া দিবেন, তখন এরপরে আসবে আপনার ভিডিও বা ইমেজ দেওয়ার অপশনগুলা। আপনি এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। আপনার বিজনেসের আগে থেকেই তো আপনি এগুলা রেডি করবেন। এখানে আপনি দেখেন কিছু ফরম্যাট দিয়ে রাখছে, এই ফরম্যাটগুলা ইউজ করা সবচেয়ে বেটার। না হলে ফেসবুকও সেটার একটা অল্টারনেটিভ অপশন রাখছে, এইভাবে আপনি অরিজিনাল দিয়ে রাখবেন। এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা ফেসবুক আপনার এখান থেকে মোস্ট যে ইয়া কালারটা, মানে আপনার ব্র্যান্ড কালারটা, সেটাকে ই করেই ও এখানে ফিল আপ করে দিবে। যখন আপনি এটাকে এখানে আপনি ভাইয়া যদি আমি কোনো
একাধিক ছবি মানে ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? বুঝি নাই, আর একটু যদি বলেন। আমি যদি এখানে একাধিক যদি কোনো পোস্টার দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? হ্যাঁ, আমি সেটা বলতেছি। আমি একটু এটা পাচ্ছি আমরা পরবর্তীতেই। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের ইয়াটা চলে আসলো আর কি। হ্যাঁ, এরপরে এখানে আমরা যেই প্রাইমারি টেক্সট দিব, এই কোন একটা ইসের থেকে আমরা একটা নিয়ে আসি। মানে এখানে আমি জাস্ট লেখাগুলা নেওয়ার জন্য আসছি, আপনি আপনাদের তো একটা রেডি করবেনই। সরি, ওইখানে দিয়ে দিলে এখানে অলরেডি থাকতো, আমি ওখানে দেওয়া হয় নাই, যার কারণে এখানে আসছে। আপনি এখানে যেই কন্টেন্টটা দিবেন সেটার উপরে বেস করে ওই ফেসবুকের এআই কিন্তু আপনাকে সাজেস্ট করবে। আপনি চাইলে একাধিক জিনিসটাও এখানে রাখতে পারেন। এখানে কিন্তু 5টা পর্যন্ত প্রাইমারি টেক্সট আপনি দিতে পারবেন। হ্যাঁ, এই যে অ্যাড টেক্সট অপশন, আপনি যখন করবেন তখন আর একটা অপশন আসবে, আপনি তখন এখানে ভিন্ন কিছু দিয়ে দিতে পারবেন। সেম দিলেও নিবে না। হ্যাঁ, তো এটার জন্য ও কিন্তু এই এআই কিন্তু আপনাকে সাজেস্ট করবে, আপনি এখানে ক্লিক করে দিলে ও ওইখানে জেনারেট করে নিবে আর কি। হ্যাঁ, এখানে 5টা পর্যন্ত আপনি অপশন রাখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার হেডলাইন। হেডলাইনটা সাধারণত এইখানে দেখাবে। হ্যাঁ, তো আপনার মাথায় রাখতে হবে আপনার এখানে কল টু অ্যাকশনটা কি, সেন্ড মেসেজ, যাতে এই লেখাটা পড়ে আপনার মানে ওই অডিয়েন্সটা বা ওই ট্রাফিকটা যেন মেসেজ সেন্ড করতে বাধ্য হয়, মানে মেন্টালি এরকমের এরকমের একটা শর্ট হেডলাইন আপনি দিবেন। সেটা দিতে পারেন এরকমের যে সাপোজ উনি ওই যে ডিপ্লোমা করে, এখন এরকমের হইতে পারে যে যদি এরকম আমরা সাধারণত ইয়াগুলো যে আমাদের এখানে তো মানে কোনো কাউন্সিলিং বা করার জন্য কস্ট নেওয়া হয় না সাধারণত, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই ইয়াগুলা যেটাকে বলে হচ্ছে কনসালটেশন গুলা নেওয়ার জন্য কিন্তু টাকা পে করা লাগে তাকে। তো সাধারণত আমি বেশিরভাগ জায়গায় যখন এই ধরনের করি একটু অ্যাক্টিভিটিস গুলা বাড়ানোর জন্য, মানে তাদেরকে এইভাবে করি যে ফ্রি কনসালটেশন, হ্যাঁ, মেসেজেস ফর ফ্রি কনসালটেশন। এখন সে তখন চিন্তা করবে যে আরে মানে আমার এই ব্যাপারটা জানার জন্য তো আমি ফ্রি যেহেতু জানতে পারতেছি, কথা বলি। ওই কথা বলাতেই আপনার ম্যানেজ করতে হবে তাকে, এটাই হচ্ছে ব্যাপার। এখন এইখানে হুক টাইপের হেডলাইন আপনার ইউজ করতে হবে, যে যাতে করে সে আপনাকে মেসেজ, আপনার কন্টেন্টটা পাওয়ার পরে মেসেজ করতে বাধ্য হয়। হ্যাঁ, মানে এইভাবে তাকে ব্ল্যাকমেইল করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানেও আপনি 5টা পর্যন্ত করতে পারবেন, আপনার বিভিন্ন বিভিন্ন আসবে। ডিফারেন্ট ডিফারেন্ট দিলে কি হবে, ফেসবুক আপনার ও ভিন্ন ভিন্ন সময় ভিন্ন অডিয়েন্সের কাছে বা একই অডিয়েন্সের কাছে ভিন্ন ভিন্ন ভাবে দেখাবে। এখানে একটা শর্ট ডিসক্রিপশন আপনার বিজনেস সম্পর্কে দিয়ে দিলেন, যে এরকম ডিপ্লোমা কোর্স বা ভিজুয়াল আর্ট ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা কোর্স। এটা হলে কি হবে, ফেসবুকের আরো একটু বুঝতে সুবিধা হবে। এবং এই যদি এই যে হেডিংটা দিলেন, হেডিংটা যদি একটু ছোট হয়, তখন এই লেখাটা এইখানে এসে করবে। মানে যখন ওর ওরা যেটাকে সাজেস্ট করে সেই মানে সেই ক্যারেক্টার গুলা ইউজ করলে এইখানে আপনার এই দুটা জিনিসই আসবে, বড় হয়ে গেলে একটাকে মিসিং করে। তো এটা নিয়ে কোনো নাই, আপনি জাস্ট আপনার এই হেডিংটাকে একটু যদি ফোকাস করেন, হুক টাইপের কোনো হেডিং এখানে ইউজ করেন, তাহলে আপনার এই ক্লিক করতে সে মানে তাকে মানে কি বলে ওটাকে, যে মানে প্ররোচনা করা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ডেস্টিনেশন। আমি যদি এটাকে
এখানে তো আমি ইউজ করছি হচ্ছে সেন্ট মেসেজ, সেহেতু আমাদের ওয়েবসাইট দেওয়ার কোনো কিছু নাই, না মানে আপনি চাইলে দিতেও পারেন। হ্যাঁ, যে এখানে যেহেতু সেন্ট মেসেজ দিছি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে মেসেজ আসবে, অতএব এই ইউআরএলটা দেওয়া না দেওয়া শুধু শুধু আপনি এখানে ননও দিয়ে দিতে পারেন, বা এটা দেওয়ার দরকার নেই, এখানে নন একটা জিনিস থাকে আর কি, এই যে হ্যাঁ, এটা এই ননটা দিয়ে দিলে সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ইভেন্ট ডিটেলস, এইগুলা আসলে তেমন কিছুই না। ল্যাঙ্গুয়েজটাও আপনি তো সিলেক্ট করে দিবেন এই অডিয়েন্সের ওইখানে, বা এখান থেকেও দিতে পারেন। এখানে আসলে এখন মানে ফেসবুকের এই ইন্টারফেস গুলা মানে সেম জিনিস পাবেন না সব সময়, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জিনিস আসবে, তাই এতে কিন্তু ঘাবড়ানোরও কিছু নাই। এরপর হচ্ছে ট্র্যাকিং এর ইয়েটা, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপসে কোনো ট্রাফিক নেন, তাহলে সেই ক্ষেত্রে ট্র্যাকিং এর জন্য আমরা যখন ওই যে পিক্সেলিয়া করবো, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার বুঝতে পারবো। এটা এখন আর না যায়, আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে। আর ট্র্যাকিং এর জন্য যে ইয়াগুলো আমরা ইউটিএম প্যারামিটার ইউজ করব, আহ, তখন এইখানে বসাই দিব, এটা নিয়েও আমরা আলোচনা করব সামনে, এখন আর এই বিষয়টা নিয়ে না যাই। তো এটা যখন আপনার এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কমপ্লিট হলো, পাবলিশ দিলে আপনার পাবলিশ হয়ে যাবে। এইখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাইয়া। আচ্ছা আচ্ছা,